একই কাণ্ড, জীবিত স্ত্রী শ্রাদ্ধ করলেন স্বামী। শুনতে অবাক লাগলেও এটাই বাস্তব। কেন এই সিদ্ধান্ত নিলেন স্বামী? জানলে চমকে উঠবেন আপনিও। এমনই ঘটনার সাক্ষী থাকলো হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের বরুই গ্রাম পঞ্চায়েতের পরশতলা গ্রামের মানুষজন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিঃসন্তান বধূ দ্রৌপদী রায়, বয়স ৩৫, দীর্ঘ ১৯ বছরের সংসার জীবনের মায়া ছিন্ন করে গত ১৮ মার্চ প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়ে নতুন সংসার জীবন শুরু করেছেন। স্বামী অচিন্ত রায় গভীরভাবে মর্মাহত হয়ে পড়েছেন। স্ত্রীকে চিরতরে ভুলে যেতে এই শ্রাদ্ধানুষ্ঠানের আয়োজন করেন তিনি। অচিন্ত পেশায় রাজমিস্ত্রি, নিঃসন্তান দম্পতি। দীর্ঘ ১৯ বছর আগে পার্শ্ববর্তী বরুই গ্রামের দ্রৌপদীর সঙ্গে সামাজিকভাবে বিয়ে হয় অচিন্তর। ৭ পাকে বাঁধা পড়ার সময় অগ্নিকে সাক্ষী রেখে একসঙ্গে জীবন কাটানোর শপথ নিয়েছিলেন তারা। একসঙ্গে ১৯টা বছর কাটানোর পর অন্য প্রেমিকের হাত ধরে পালিয়ে যান স্ত্রী। ফেসবুকে প্রেমিকের সঙ্গে রিলস বানিয়ে স্বামীকে দেখানোর চেষ্টা করেন, এমনকি স্বামীর হোয়াটসঅ্যাপে রিলস শেয়ার করেন। এতে স্বামীর সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে, পরিবারের সম্মান নষ্ট হয়েছে। তাই স্ত্রীকে মৃত বলে ঘোষণা করে তার আত্মার শান্তির জন্য শ্রাদ্ধানুষ্ঠান করেন। স্বামী ও পরিবারের সদস্যরা মঙ্গলবার হিন্দু রীতি অনুযায়ী শ্রাদ্ধা অনুষ্ঠানের আয়োজন করেন। পুরোহিত মন্ত্র পাঠ করেন। গ্রামবাসীদের পাশাপাশি আত্মীয় স্বজনদের জন্য খাওয়া দাওয়ার আয়োজন করা হয়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, আগামী দিনে যত গ্রামে এই ধরনের আর কোনো ঘটনা না ঘটে তাই এই কাজ। পরিবারের এক সদস্য আশালতা রায় জানিয়েছেন, আমাদের বাড়ির বধূ অন্য এক প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছে, তাই আমরা তার সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করলাম। গ্রামে যাতে আর এই ধরনের কোনো ঘটনা না ঘটে তারই বার্তা দিয়েছি। স্বামী অচিন্ত বলেন, পরিবারে কোনো অশান্তি ছিল না, তবে সন্তান না হওয়া একটা দুঃখ ছিল। রাজমিস্ত্রি করে যা ইনকাম করতাম সমস্তটাই স্ত্রীর অ্যাকাউন্টে জমা রাখতাম। স্ত্রী গভীর রাতে ফোনে কথা বলতো। আমি অনেক শাসন করেছিলাম, শ্বশুর বাড়িতে জানিয়েছিলাম। এদিন আমি কাজ করতে বাইরে গিয়েছিলাম, সন্ধ্যায় বাড়ি ফিরে দেখি স্ত্রী বাড়িতে নেই। সমস্ত নতুন কাপড় চোপড়, বিয়ের অলংকার, বন্ধন ব্যাংকের ৪০,০০০ টাকা সহ আমার জীবনের সমস্ত ইনকাম নিয়ে পালিয়ে গেছে। থানায় নিখোঁজ ডায়েরি করি। এরপর প্রেমিকের সঙ্গে ফেসবুকে রিলস তৈরি করে সামাজিক মাধ্যমে শেয়ার করে আমাকে জানানোর চেষ্টা করেন। ওর শ্রাদ্ধ আমার বউ পালিয়ে গেছে, ওর আমি সিলিতেরা ছেড়ে দেবো। তারপরে আমার যেত ছিল সব কিছু আমার নিয়ে চলে গেছে। ওকে আর আমি রাখবো না। যত টাকা পয়সা, যত জল সোনা চাঁদি ছিল সব নিয়ে চলে গেছে। আমার কিছু এখন নাই। বর্তমান আমি একদম ফাঁকা, আমার অসহায় আমি এখন, আমার কিছু নাই। কত বছরের সংসার আপনার? 19 বছর। 19 বছর থেকে ওকে আমি চালাচ্ছিলাম। যে ওকে আমার অ্যাকাউন্ট নাই, ওর অ্যাকাউন্ট ছিল। আমি বাইরে যেতাম, ওর অ্যাকাউন্ট টাকা ঢালতাম। বর্তমান এখনও ওকে দিতাম, কিন্তু এখন আমার কাছে কিছু নাই। তো কোন এলাকার বা কথাকার ছেলেকে নিয়ে পালিয়েছে এটা আমি বলতে পারছি না। এটা বলছো না, আর এটা আমি বলতে পারবো না কোথায় গেছে না গেছে, কিন্তু ফটো ছাড়ছে মোবাইলে, কিন্তু আমি এটা দেখছি। কি ধরনের ছবি ভিডিও ছাড়ছে? আজে বাজে ছাড়ছে, এটাই। মানে আপনাকে দেখাচ্ছে? আমাকে দেখাচ্ছে, আমার মোবাইল দেখাচ্ছে, আমার মোবাইল ডালছে। আমি নতুন একটা করেছি, তারপরে ওই একটা মানুষের সিম চালাচ্ছি, ওটা আমাকে ডালছে, আমি দেখছি। আমার মনে দুঃখ আছে। এই যে আপনার বউ অন্য কোনো কারোর সঙ্গে কথা বলতো, আপনি কি ওখানে টের পাননি? টের পেয়েছি, কিন্তু আমি ওকে মানতাম ভালো। আমার বাচ্চা কাচ্চা হচ্ছে না, ওকে ভালো মানতাম। চল, আমার জিন্দগিতে কোথায় আমার নাই, কিন্তু ওকে বলছিলাম যে চল দুটা লোকে ভালো করে চলবো, কিন্তু তখন এতটা ভাবতে পারিনি আমি। ওর কি কোনো অশান্তি ছিল এখানে? কিছু নাই। কোনোদিন জানিয়েছিল যে আপনাকে ছেড়ে চলে যাবে? না, এটা বলেনি, কিন্তু ও অনেকবার এটা করেছে, মিস্টেক করেছে। ওর বাবা জানে, ওর মা বাবা জানে, সবাই জানে, ওর মা বাবা সবাই জানে, কিন্তু আমাকে বলেনি। বড়ই মানে ওর বাবার কাছে, ওর বাবার বাড়িতে গেছে সোমবার ওর বাবার বাড়িতে গেছে, কিন্তু আমি কামে গেছিলাম। আমি সকাল 9টার সময় কামে যাচ্ছি, 5টার সময় আসছি। আমি এতখানি থাকতে ভাবিতে পারিনি, কারণ সারাদিন আমার কাম। আপনি কি কাজ করেন? আমি রাজমিস্ত্রির কাম করি। আপনি কি এলাকাতেই কাজ করেন? হ্যাঁ, এখানে করি। তো এই যে আপনার বউ পালিয়ে গেল, আপনার শ্বশুর মশাই জানতো না এই ঘটনাটা? সবাই জানে, ওরা দেখছে, ওরাও দেখছে, ওর দিদি, ওর বোন দেখছে, সবাই দেখছে। ওদের কাছে মোবাইল আছে, ওরাও দেখছে, কিন্তু আমাকে বলছে না যে কোথায় আছে না আছে, কিন্তু ওরা জানে
আমাকে বলছে না ওটা। তো এখন আপনি কি সিদ্ধান্ত নেবেন? সিদ্ধান্ত কি আমি পোস্টে আলাদা কিছু করবো, বিয়ে সাথে করবো, সংসার করবো আমি আলাদা। এখন তো আপনি পাগলের অবস্থা। কিন্তু আমার এখন মন ভালো নাই। কালকে সবকিছু করছি ওর, আজকে লোককে খেলালাম, সবকিছু করলাম আজকে। আপনার কি পরিবারের সংসারে কোনো ছেলে মেয়ে রয়েছে? না না, কিছু নাই, আমার কিছু নাই। কই ছিল না, ওই ছিল। আপনার নাম? আমার নাম মচিন্দ্র রায়। আর আপনার বোন নাম? ধ্রুপতি রায়। কবে পালিয়েছে? মঙ্গলবার। কখন পালিয়েছে? 12টায়। রাত্রে না দিনে? দিনে। তখন আপনি কোথায় ছিলেন? আমি কাম করছিলাম। কোথায়? গ্রামে কাম করছিলাম। সেই সুযোগে পালিয়েছে? সেই সুযোগে পালিয়েছে, তারপরে ব্যাক সাইডে পালিয়েছে। মানে ওটা যেখানে আমি কাম করছি ওটা ওই দিক দিয়ে যায়নি, আলাদা দিক দিয়ে গেছে। কেউ কি তাকে আনতে এসেছিল? সেটাও বলতে পারছি না আমি। তো আপনার বাড়ি থেকে কি কি নিয়ে গেছে? আমার কাপড় দাপড় সব, পয়সা সব, সোনা দানা সব লেগেছে আমার। প্রায় কত টাকা নিয়ে পালিয়েছে? 5 লাখ। বন্ধন আছে ওর 40 হাজার টাকা। প্রথম একটাও কিস্তি দেয়নি, স্টার্টিং নিয়েছিল। মানে মঙ্গলবার কি বুধবার যেটা পড়বে আমি জানি না, ওটাও নিয়েছে, চলে গেছে। তারপরে একটা আছে ওই মানে গ্রুপের আছে, এগুলো আমি কিছু জানি না। যে যার বউ ছিল আমরা জানতাম যে বউটা এইরকম, বউটা যে এখন পালিয়ে যাবে সেটা আমরা কেউ ভাবতে পারিনি। কিন্তু এই যে সারা জীবনের ওর যে সঞ্চয়, সেই সঞ্চয় তার অ্যামাউন্টে হিসাব করা যাবে না যে কত অ্যামাউন্ট হবে। উনি রাজমিস্ত্রির অ্যামাউন্ট কতটা হয় সবাই জানে। প্রায় 19 বছর হয়ে গেল বিয়ের, তার কোনো বাচ্চা কাচ্চা হয়নি। সিদ্ধান্তটা হচ্ছে যে আমরা এই ছেলেটাকে আবার নতুন করে দিয়ে দিব, তাতে যেন কোনো বাধা বা ত্রুটি না আসে, না কোনো কমপ্লেন আসবে। তার জন্য আমরা এগুলো কাণ্ড করেছি, যেহেতু আমার পাড়া প্রতিবেশী প্লাস আমার বাড়ির কাছে। কোন এলাকার ছেলেকে নিয়ে পালিয়েছে? ও অত বলা যাবে না, কারণ যে আমরা চিনি না, জানি না কোথাকার ছেলেকে নিয়ে চলে গেছে না গেছে। কিন্তু ফেসবুকে যে এই যে ছবিগুলো নোংরামি ছাড়ছে, এটা কি ওর ভালো হচ্ছে? মানে নোংরামো ছবি ছেড়ে হ্যাঁ তার স্বামীকে জানানোর চেষ্টা করছে। স্বামীকে দেখাচ্ছে যে দেখো আমি কি পরিবেশে এসে পৌঁছাইছি, আর আমি কার সাথে এসছি সেগুলো তুমি দেখো। এটাই ও মনোভাব করে মানে ছবিগুলো পাঠাচ্ছে। প্রায় ধরো 1 থেকে 1.5 কোটি সোনা হবে। আর চাঁদি তো কেউ হিসাব করে না, চাঁদিও আছে। তো এখন স্বামীর কি অবস্থা? স্বামীর অবস্থা এখন পাগল। ওকে এখন শুধরাবার চেষ্টা করছি আমরা, যে তোমাকে বিয়ে দিব, বিয়ে দিয়ে তুমি নতুন করে সংসার তৈরি করো, পরিবর্তন হওয়ার আমরা বহু চেষ্টা করছি। না 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 না, সেটা আমি হতে দিব না। কারণ যে এত কিছু হওয়ার পরেও উনি যদি বউকে গ্রহণ করে, তাহলে ওকে আমি আমার মৌজায় ওকে বাস করতে দিব না। এতে আমাকে যদি হাইকোর্ট করতে হয় তাও ভালো। তো এতে কি সমাজ কলঙ্কিত হচ্ছে, কি মনে হচ্ছে আপনার? হ্যাঁ, সমাজ কলঙ্কিত হচ্ছে। তো একটা বউ মানে আজকে যদি এই কাণ্ডগুলা না আমরা করি, তাহলে তো পরবর্তী যতগুলাই যে বউ বা মেয়ে বা আরো কিছু আছে, তাহলে তো ওদের পাওয়ারটা বেড়ে যাবে। আরে আমি যদি কাউকে ছেড়ে চলে যাই তো আমার কি হবে? তো আজকে আমরা এগুলো দেখার জন্য বহু কিছু করলাম। এখন বউরা কি ভাবছে না ভাবছে সেটা আমরা জানি। আপনার নাম? আমার নাম বিপ্লব। বিপ্লব কি? বিপ্লব রায়। আপনার পরিচয়? পরিচয় কি দিবে? আপনি কি মেম্বার এখানকার? আমি মেম্বার। কোন দলের মেম্বার? কংগ্রেস। চলছে বৌমায়ের অনুষ্ঠান। তো বৌমা কি মারা গেছে আপনার? না, মারা যায়নি, পালিয়ে গেছে। তো কেন আপনার এই সিদ্ধান্ত নিলেন শ্রাদ্ধ অনুষ্ঠান করার জন্য? অন্য ছেলেকে নিয়ে পালিয়ে গেছে। কিছু হলো না। তার পরিবারে আমার ভাতিজা কিছু বলেনি। মানে তার কোনো ছেলে মেয়ে রয়েছে? না, ছেলে মেয়ে ছিল না। না। এরকম অচিন্ত কি কাজ করতো? আমার ভাতিজা করছে, রাজমিস্ত্রি করছে। রাজমিস্ত্রি করে করে আনে তো ওকেই দিচ্ছে টাকাগুলো। ভাগ করলো, ভাগ করে
নিয়ে ভাগলো। ওই তো কাপড় চোপড় নিয়ে গেছে, তারপরে 2 লাখ টাকা নিয়ে গেছে, 1 ভরি সোনা নিয়ে গেছে মাগিটা, তারপরে মোবাইল নিয়ে গেছে মাগিটা আমার ছেলেটার। এই যে পালিয়ে যাওয়ার পর থেকে সে কি কোন রকম ভিডিও বা ছবি ছাড়ছে কি? হ্যাঁ ছাড়ছে, অনেক রকমের ছবি ছাড়ছে, মানে নোংরামো ভিডিও ছবি ছাড়ছে? ছাড়ছে অনেক। ওগুলো দেখাচ্ছে আমার ভাতিজাকে, আমার ছেলেকে। তার কি হোয়াটসঅ্যাপে ফেসবুকে ছাড়ছে? হ্যাঁ ছাড়ছে, ফেসবুকে ছাড়ছে। তো বলছি সে কিরকম তার ব্যবহার ছিল, কিরকম চাল চলন ছিল তার? ভালো না, মেয়েটা ভালো না, খুব চাল খারাপ। বাড়ি কোথায় তার? বাবার বাড়ি কোথায়? বাবার বাড়ি এখানে আছে, বড়ই। বড়ই বাবার বাড়ি? এখানে আছে বাবার বাড়ি। আপনার নাম? আমার নাম রুমতি রায়। আপনি অচিন্তর কে হলেন? আমি বড় মা হবো, জেঠিমা।